বন্যা দুর্গত মানুষের জন্য ট্রাকে করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ত্রাণ পাঠানো হচ্ছে। এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাব তার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই আসলে টিএসসি এলাকা থেকে শুরু করে ভেতরের দিকে প্রবেশ করতেই যেখানে অল্প একটু জায়গা রয়েছে সেই জায়গাটুকু শেষ পর্যন্ত কিন্তু ত্রাণের ভান্ডার আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ অর্থাৎ ভলান্টিয়ার যারা রয়েছে তারা যেমনটি বলছেন যে প্রতিদিনের ত্রাণগুলো কিন্তু এখানে সংগ্রহ করা হয় এবং সেই প্রতিদিনের ত্রাণগুলো সংগ্রহ করার পর তা ভলান্টিয়ারদের মাধ্যমে রক্ষণাবেক্ষণ অর্থাৎ তারা প্রস্তুত করে নতুন করে প্যাকেট করে কিন্তু তারা সেগুলো পৌঁছে দিচ্ছেন, অর্থাৎ ট্রাকের মাধ্যমে করে পৌঁছে দিচ্ছেন বন্যা দুর্গত এলাকায়। এবং বিশেষ করে একটু জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে ত্রাণের যেই আসলে প্যাকেটগুলো ছিল, বিশেষ করে যারা নিয়ে এসেছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে এসেছেন, বিশেষ করে কাপড়, শুকনো খাবার থেকে শুরু করে পানীয় খাবার, অর্থাৎ সব ধরনের জিনিস কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ তারা সেগুলো কিন্তু আলাদা আলাদা করে আলাদা আলাদা প্যাকেট করছেন। সেই প্যাকেট করে কিন্তু শুধু শিশু, বয়স্ক এবং মহিলাদের জন্য আলাদা আলাদা প্যাকেট করে কিন্তু তারা প্রস্তুত করছেন ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা কথা বলেছিলাম এখানকার ভলান্টিয়ারদের সাথে, তারা আসলে যেমনটি বলছেন তারা বেশ কয়েকটি উপায়ে কিন্তু এই ত্রাণগুলো পৌঁছে দিচ্ছেন। ট্রাকে করে কিন্তু বন্যা দুর্গত এলাকা যেই পর্যন্ত আসলে ট্রাক যেতে পারছে সেই জায়গাগুলো পর্যন্ত কিন্তু তারা ট্রাকে পৌঁছে দিচ্ছেন এবং এর বাইরেও তাদের সাথে কিন্তু প্রশাসনের মাধ্যমেও কিন্তু তারা ত্রাণ পৌঁছে দিয়েছেন। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বিমান বাহিনীর মাধ্যমেও কিন্তু বন্যা দুর্গত এলাকা অর্থাৎ গভীর ভেতরে যে জায়গাগুলো রয়েছে গাড়ি পৌঁছাতে পারছে না। অনেকে অভিযোগ করছিল যে আসলে ভেতরে কিন্তু ত্রাণ না পাওয়ার, অর্থাৎ যেসব এলাকায় বেশি পরিমাণে পানি সেসব এলাকায় কিন্তু হেলিকপ্টার যোগে কিন্তু তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন। সেই হিসাবেই কিন্তু তারা কিন্তু সেনাবাহিনীর সাথেও কথা বলেছে এবং তারা যেমনটি জানিয়েছে যে সেনাবাহিনীর মাধ্যমেও কিন্তু তারা আজও কিন্তু একটি অর্থাৎ সেনাবাহিনীর মাধ্যমে আজও কিন্তু একটি হেলিকপ্টার, অর্থাৎ আজও সেই যেসব এলাকায় বেশি গভীরে এবং যেসব এলাকায় অভিযোগ তারা পাচ্ছেন যে সেখানে আসলে ত্রাণ পাচ্ছেন না সাধারণ মানুষ, সেসব এলাকায় কিন্তু আজ আবার নতুন করে তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেবেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা আসলে এখানে কাজ করছেন শুধু ভলান্টিয়ার না, ভলান্টিয়ারের আশপাশে যারা রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আসলে এই ত্রাণ প্যাকেট করার যে কাজগুলো রয়েছে, অর্থাৎ এটি কিন্তু শেষ পর্যায়ের স্তর, অর্থাৎ শেষ স্তরে কিন্তু এসে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করতে পারছি। যদিও এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র কাপড় থেকে শুরু করে অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু প্রস্তুত করা হচ্ছে। যদিও আজ টিএসসি এলাকা থেকে অর্থাৎ এই ত্রাণ কর্মসূচি থেকে কিন্তু সংগ্রহ কর্মসূচি থেকে কিন্তু কোনো পরিমাণে কাপড় এবং অন্যান্য কিছু সংগ্রহ করা হচ্ছে না এবং শুধুমাত্র অর্থ সংগ্রহ করা হচ্ছে। তো এই ছিল টিএসসি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।